এইগুলো যেগুলো বলবো সেগুলো লিখে নিন খাতায়। প্রথমে দেখো, প্রথমে আগে এই কটা সংখ্যা দেখবো, একটা 0, 1, 5 আর 6। মনে করো কোনো একটা নাম্বার দিয়েছে, মনে করো 100 দিয়েছে, 100 পাওয়ার 528, ঠিক আছে। এর একক স্থানীয় অঙ্ক কত হবে, এরকম অঙ্ক দেয়, অপশন থাকবে 4টা। এবার মনে রাখবা 0, 1, 5, 6 এরা যদি এই জায়গাটায় থাকে, ঠিক আছে, সংখ্যাটার একক স্থানে থাকে, তাহলে কি হবে, সবসময় এই সংখ্যাগুলোই হবে, যে পাওয়ার যাই থাকুক, ঠিক আছে, পাওয়ার যাই থাকুক, 0, 1, 5, 6 যদি থাকে, তাহলে কি হবে, একক স্থানীয় অঙ্ক সবসময় ওগুলোই হবে। 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, আর 6 থাকলে 6 হবে। যেমন ধরো 530, তার পাওয়ার 1000, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, তাহলে 0ই হবে। 531 যদি থাকে 1 হবে একক স্থানীয় অঙ্ক, 535 যদি থাকে 5 হবে, 36 থাকলে 6 হবে। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি এই জায়গাটায় এই নাম্বারগুলো থাকে, কি কি, 0, 1, 5, 6, তাই তো, সেক্ষেত্রে কি হবে, সবসময় এই নাম্বারগুলোই হবে, একক স্থানীয় অঙ্কটা এই নাম্বারগুলোই হবে। আমরা দেখবো, কয়েকটা অঙ্ক করবো এরপরে। এবার আর দুটো সংখ্যা মনে রাখবো, এবার 4 আর 6, যাদের একই ধরনের নিয়ম তাদেরকে আমরা একসঙ্গে দেখছি, ঠিক আছে। 4 আর 6 এর ক্ষেত্রে দেখবো আমরা, 4 আর 9 এর ক্ষেত্রে, 4 আর 9। 4 এর ক্ষেত্রে কি হয়, 4 এর ক্ষেত্রে মনে করো 4 মানে কি, 534 আছে ধরো, তার পাওয়ার 121 আছে। যদি পাওয়ারটা, এই যে পাওয়ার বা সূচক বলে বাংলাতে, এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে, এখানে কি আছে, বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে 6 হবে, বিজোড় সংখ্যা থাকলে 4 হবে। 4 এর ক্ষেত্রে পাওয়ারটা যা খুশি থাকুক, জোড় থাকলে কি হবে, 6 হবে, আর বিজোড় থাকলে 4 হবে, ঠিক আছে। পাওয়ারটা বা সূচকটা কি হবে, যদি 4 এর ক্ষেত্রে এই জায়গাটা যদি 4 থাকে, ভালো মতো দেখো, এই জায়গাটা যদি 4 থাকে কোনো সংখ্যার, অঙ্কগুলো আমরা দেখবো তখন আরেকবার বুঝতে পারবো। এই জায়গাটা যদি 4 থাকে, তার পাওয়ার যাই থাক, যদি জোড় সংখ্যা হয় পাওয়ারটা, তাহলে কি হবে, 6 হবে, আর যদি বিজোড় সংখ্যা হয় 4 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তার মানে এখানে 121 আছে, এক্ষেত্রে কি হবে, 4 হবে, যেহেতু বিজোড় সংখ্যা। এখানে যদি 122 থাকতো, কি হতো, 6 হতো। বুঝতে পেরেছ, লিখে নিও কিন্তু। সেম 9 এর ক্ষেত্রে মনে করো আছে 129, তার পাওয়ার 27। এবার 9 এর ক্ষেত্রে কি হয়, যদি জোড় থাকে, ঠিক আছে, যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ারটা যদি জোড় থাকে, তাহলে কি হবে জানো, 9 এর স্কোয়ার করলে কত হয়, 81, 81, তাহলে 1 হয় সবসময়, মনে রাখো, ঠিক আছে। শেষে যদি 9 থাকে, তাহলে জোড় সংখ্যা যদি পাওয়ারে থাকে, তাহলে কি হবে, 1 হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে কি হবে, 9 হবে, ঠিক আছে। জোড় থাকলে 1, বিজোড় থাকলে 9, এটা মনে রাখবো। তাহলে 9টাও লিখে রাখো। 9 এর ক্ষেত্রে জোড় থাকলে 1 আর বিজোড় থাকলে 9। একক স্থানীয় অঙ্কের কথা বলছি, কিন্তু অঙ্কতেও এইভাবেই দিবে, পুরোটা বের করতে দিবে না, কেউ পারবে না পুরোটা বের করতে, তাই তো। 129কে 27 বার গুণ করতে হবে। টাইম পার কি, মানে পরীক্ষায় পার। তাহলে জোড় থাকলে কি হবে, একক স্থানীয় অঙ্ক 1, বিজোড় থাকলে 9। এবার বাদ বাকি কি কি সংখ্যা থাকলো দেখো, মানে 1 থেকে 9 এর মধ্যে কি কি সংখ্যা থাকলো বাদ বাকি, একটা 2 থাকলো, 3 থাকলো, 7 থাকলো, 8 থাকলো, তাই তো, এরা থাকলো। এবার এদের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। যেমন ধরো একটা নম্বর আছে 32, যা নিয়ম হবে প্রত্যেকের একই নিয়ম, ঠিক আছে, প্রত্যেকের একই নিয়ম, 2, 3, 7, 8-এর প্রত্যেকের একই নিয়ম।
32 মনে করো এর পাওয়ার আছে হচ্ছে 56, এমনি তো বের করতে পারবো না, পারবো? এক্ষেত্রে যেখানে 2, 3, 7, 8 থাকবে ইউনিট ডিজিটে, সেক্ষেত্রে কি করব, আগে পাওয়ারটা দেখো, পাওয়ারটা কি করব, 4 দিয়ে ভাগ করতে হবে, পাওয়ারকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে, যাবে, চলে যাবে তো এটা, তাই তো? 4 1 4, 1 8 6, 4 4 16, ভাগ মিলে আছে মানে ভাগশেষ নাই, আছে? ভাগশেষ না থাকলে 2 এর পাওয়ার 4 করব, 2 এর পাওয়ার 4 কত হয়, 16, 2 এর পাওয়ার 4 মানে 4টা 2, তাই তো? এটা মনে রাখবা, 2 এর পাওয়ার 4 থাকলে 4টা 2, গুণ করলে কি 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 মানে শেষ সংখ্যা 6 হবে, মনে রাখবে, ঠিক আছে? যদি 4 দিয়ে ভাগ মিলে যায় তাহলে 2 এর পাওয়ার কি করব, 4 করব। এখানে যদি 3 থাকতো 3 এর পাওয়ার কি করতাম, 4 করতাম। 7 থাকলে 7 এর পাওয়ার কি করতাম, 4 করতাম। তাহলে সেগুলো মনে রাখতে হবে আমাকে। 8 এর পাওয়ার কি করতাম, 4 করতাম, ঠিক আছে? 16 হলো, এবার ভাগ মিললো না, মনে করো ভাগ মিললো না মানে কি, এখানে 56 জায়গায় 57 যদি থাকতো, এখানে 57 থাকতো, তাহলে ভাগ মিলতো না, এখানে ভাগশেষ 1 আসতো, তাই তো? এখানে ভাগশেষ 1 আসতো। এবার ভাগ না মিললে যেটা ভাগশেষ থাকবে 2 এর পাওয়ার, সেটা 2 এর পাওয়ার 1 মানে কি 2, তাই তো? অঙ্কতে যখন আসবো তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে। 3এরটা 3 এর পাওয়ার 1, 4এরটা 4 এর পাওয়ার 1, 5এরটা 5 এর পাওয়ার 1, 6এরটা 5 এর বলছি, 7এরটা 7 এর পাওয়ার 1, 8এরটা 8 এর পাওয়ার 1। এবার যদি 1 না আসে, 2 আসে, তাই তো? 1 2 3 আসতে পারবে, 4 আসতে পারবে না, মনে রাখবো 1 2 3ই আসবে এই ভাগশেষটা, ওর বেশি আসবে না কিন্তু। এবার 2 থাকলে 2 এর পাওয়ার 2 করে দিতাম ভাগশেষটা। এবার ভাগশেষটা 3 থাকলে 2 এর পাওয়ার 3 করে দিতাম, সেক্ষেত্রে 8 হতো সেক্ষেত্রে। বা 3 এর পাওয়ার 3 করে দিতাম, 7 এর পাওয়ার 3 করে দিতাম, 8 এর পাওয়ার 3 করে দিতাম। বুঝতে পেরেছো না? অসুবিধা হলো? আরেকবার বলছি, দেখো, আরেকবার বলছি, দেখো 32, আবার করবো তো, 32 এর পাওয়ার আমি দিলাম হচ্ছে 57, ঠিক আছে? ভাগ মিলা পর্যন্ত তো বুঝতে পেরেছো সবাই, যে ভাগ মিলে গেলে যেটা আছে শেষে তার পাওয়ার 4, তাই তো? ভাগ মিলছে না এক্ষেত্রে, 57-র ক্ষেত্রে ভাগ মিলবে না, তাই তো? 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এখানে 1 থাকবে ভাগশেষ, করে দেখাচ্ছি না আমি, ঠিক আছে? ভাগশেষ 1 থাকবে, ভাগ করে দেখো। এবার যেটা ভাগশেষ থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, এখানে 2 আছে শেষে, তো 2 এর পাওয়ার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 2 এর পর 1 মানে কত, 2, তাহলে শেষ সংখ্যা কত হবে, একক স্থানীয় অঙ্ক 2 হবে। এবার 2 এর পাওয়ার, এখানে যদি মনে করো 58 থাকতো তাহলে এখানে কত হতো, ভাগশেষ 2 হতো, তাহলে 2 এর পাওয়ার 2 হতো, কত হতো, 2 এর পর 2 মানে 4। এখানে যদি 59 থাকতো তাহলে কত হতো, 3 হতো, তাহলে 2 এর পাওয়ার 3 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়, 8, 2 2 4, 4 2 8, তাহলে শেষ সংখ্যা কত হতো, 8 হতো। বুঝতে পেরেছ না? বুঝতে পারোনি? বলো, না বুঝতে হলে আবার বলবো, 10 বার বলবো, কোনো অসুবিধা নেই। 11 বার তুমি নিজেই জিজ্ঞেস করবে না আর, ঠিক আছে? এবার দেখো, এটা কিন্তু 2 এর ক্ষেত্রে দেখলাম কি না, মিটিয়ে দিলাম, কিন্তু 3 এর ক্ষেত্রেও সেম হবে। যদি 33 থাকতো, তার পাওয়ার যদি মনে করো আমি 57 নিতাম, তাই তো? তাহলে ভাগশেষ কত বেরোতো, 1 বেরোতো, তাহলে আমি 3 এর পাওয়ার কি করতাম, 1 করতাম, তাই তো? তাহলে 3 হতো। এবার যদি ভাগশেষ যদি মনে করো 2 হতো, ভাগশেষটা 2 হতো, মানে এখানে যদি 58 থাকতো তাহলে ভাগশেষ 2 হতো, তাই তো? তাহলে 3 এর পাওয়ার কি করতাম, 2, মানে 9 হতো শেষ সংখ্যা। যদি ভাগশেষটা এখানে 3 হতো, 59 যদি থাকতো তাহলে ভাগশেষ কত হতো, 3 হতো, তাহলে 3 এর পাওয়ার 3 করতাম, 3 এর পাওয়ার 3 মানে কত, 27, তাহলে শেষ সংখ্যা কত হতো, 7 হতো। এবার সেম ভাবে আমি যদি 33-এর জায়গায় আমি 37 করতাম, মানে এখানে 37 না অন্য সংখ্যাও থাকতে পারে, শেষ সংখ্যাটা আমি দেখবো শুধু, ঠিক আছে? এটা যদি 57 হতো, আগে যদি ভাগ মিলে যেত তাহলে তো 7 এর পাওয়ার কত হতো, 4, 7 এর পাওয়ার 4 মানে কত, 7 7 49, 49 আর 49 গুণ করে দিতে হতো, কত হতো, 9 9 1 আছে, শেষ হয় 1 হবে। আমি গুণ করলাম না, আমি শুধু 1 লাস্টেরটা দেখলাম, 7 এর পাওয়ার 4 হলে শেষ সংখ্যা কত হবে, 1 হবে। না তোমার যদি ওটা না থাকে তাহলে গুণ করে দেখতে হবে, 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তাই তো? 4টা 7, অত ভেবে লাভ নাই, 7 7 কত হয়,
49, এই দুটো 7 গুণ করে কত 49, শেষে কি থাকলো 9 আর 9 থাকলো, 9 9 গুণ করে কত হবে 81, মানে শেষে কত থাকবে 1 থাকবে, তাহলে 7 এর পাওয়ার 4 থাকলে শেষ সংখ্যা কত আসবে 1 আসবে। সেমভাবে 8 এর পাওয়ার যদি 4 থাকে কত আসবে শেষ সংখ্যা 8 8 64, 8 8 64, তাহলে 4 4 16, তাহলে 6 আসবে। ঠিক আছে, এবার যদি মনে করো না হতো, আমার যদি ভাগশেষ 1 আসতো তাহলে 7 এর পাওয়ার 1 হতো, বা 8 এর পাওয়ার কি হতো 1 হতো, তাহলে সেক্ষেত্রে 7 থাকতো 8 থাকতো। এবার ভাগশেষ যদি মনে করো 2 থাকতো তাহলে 7 এর স্কোয়ার কত 49, তার শেষ সংখ্যা কত হতো 9 হতো। এখানে 8 এর পাওয়ার 2 থাকলে কত হতো শেষ সংখ্যা 8 8 64, 4 হতো। সেম 7 এর পাওয়ার 3 হলে 343 হয়, 7 × 7 × 7, তাহলে কত হতো 3 হতো, তাই তো 7 × 7 × 7 করলে 343 হয়, 8 × 8 × 8 করলে 512, তাই না, 4 8 32, 2, তাহলে 8 এর পাওয়ার 3 হলে কত হতো 2 হতো। বুঝতে পেরেছ? আর তো কোনো সংখ্যা নাই, তাই না? এবার এই ধরনের অঙ্ক আছে কিছু, আমরা দেখি। দেখো প্রথমটা দেখো কি বলেছে, নিজে পারবা। এটা দেখো 120 টু দি পাওয়ার 45, এককের অঙ্ক কত 120 পাওয়ার 45, জিরোই হবে, জিরো থাকলে কি হয় জিরোই হয়। এই সেম অঙ্ক 500 পাওয়ার 102, দেখে লাভ নাই, জিরো। এটা দেখো 1 থাকলে কি হয় একই হবে, এখানেও 1 একই হবে। এবার দেখো 2 এর ক্ষেত্রে কি হবে একটু আলাদা। 2 এর ক্ষেত্রে কি এখানে পাওয়ার কত আছে 37, তাহলে 37কে আমি কি করব ভাগ করব 4 দিয়ে, তাই তো 4 নং 36, 1 থাকলো, তাহলে 2 এর পাওয়ার কত হবে 1, 2 এর পাওয়ার 1 মানে কত 2, তাহলে শেষ অঙ্ক কত হবে 2। সেম অঙ্ক দেখো এখানে দিয়েছে 112 এর পাওয়ার 44, তাহলে 44 তো মিলে যাবে ভাগ, তো মিলে গেলে কি হয় 2 এর পাওয়ার 4, কত হয় 16, 6 হবে শেষে, তাই তো। বুঝতে পারছো তো? না বুঝতে হলে বলো। তুমি বুঝতে পারছো শিওর? এবার দেখো 3 এর পাওয়ার এখানে বলে দিয়েছে 35, তাই তো 35কে ভাগ করবো আমি, 35কে যদি ভাগ করি 4 দিয়ে কত হবে 4 8 32, 3 হচ্ছে, তাই তো। 3 এর পাওয়ার 3 কত হয় 27, 3 এর পাওয়ার 3 হলে 3 × 3 × 3, 3 3 9, 9 3 27, তাহলে শেষ সংখ্যা কত 27 এর 7, তাহলে শেষ সংখ্যা কত হবে 7 হবে। সেম দিয়েছে দেখো 13 এর পাওয়ার 40, মানে 3 এর পাওয়ার 3 আছে শেষে 40, 40 তো ভাগ চলে যায়, তাহলে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কত 81, তাহলে 81 এর শেষ সংখ্যা কত 1, তাহলে 1 হবে। তোমাদের যেটা পিডিএফ আজকে পাঠিয়েছিলাম অঙ্কের আগের দিনে যেটা করছিলাম, ওখানে কিন্তু এই ধরনের অঙ্ক আছে কয়েকটা, ওটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। তারপরে দেখো কি বলেছে 4 থাকলে আমরা জানি কি হয়েছে, এখানে বিজোড় সংখ্যা আছে 4 হবে, জোড় সংখ্যা থাকলে কি হতো, যেমন এখানে জোড় সংখ্যা আছে 6 হতো, তাই তো। সেম 5 এর ক্ষেত্রে তো ভাবতেই হবে না, যেটা থাকবে সেটাই, 5 আছে মানে শেষে 5ই হবে, তাই তো। এবার 6 এর ক্ষেত্রেও ভাবতে হবে না, যেটাই থাকুক পাওয়ারে শেষ অঙ্ক বা একক ঘরের অঙ্ক কি হবে 6 হবে, তাই তো। 7 এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে ভাগ করে, তাই তো, যেমন 97 এর পাওয়ার 42 দিয়েছে, তাহলে 42কে ভাগ করে দেখতে হবে 4 দিয়ে, 4 দিয়ে 42কে ভাগ করে 2 থাকে ভাগশেষ, তাই তো। তাহলে 7 এর পাওয়ার 2 কি হয় 49, 7 7 49, 9 হবে। এখানে দেখো 28 ভাগ চলে যায়, তাই তো। এবার ভাগ যেহেতু চলে যায় তার মানে কি 4 করতে হবে, 7 এর পাওয়ার কত করতে হবে 4, তার কত হবে 7 এর পাওয়ার 4 মানে 1 থাকে, তাই তো। এবার সেম 8 এর ক্ষেত্রে কি হবে 33 আছে, ভাগ করতে হবে, 8 এর পাওয়ার কি করতে হবে তাহলে 1, তাই তো। 4 8 32, 1 থাকলো, তাহলে 8 এর পাওয়ার 1 মানে 8, কত 36 আছে, মিলে যাচ্ছে, তাহলে এখানে 8 এর পাওয়ার কত 4, কত হবে তাহলে 4 যদি হয় কত হবে 6, 4 থাকলে না 5 কত 64, 4 4 16, 6 হবে, ঠিক 6 হবে, মানে 8 1 2 3 4, তাই তো। এই দুটা মিলে 64, এই দুটা মিলে 64, এই 4 4 গুণ করে কত হবে 16, তাহলে শেষের সংখ্যা লাগবে আমার 6। এবার 9 এর পাওয়ার দেখো বিজোড় আছে, 9 এর ক্ষেত্রে তো জোড় বিজোড়ের কথা বলেছিলাম, তো 9 এর পাওয়ার বিজোড় আছে, বিজোড় থাকলে কি হবে 9, আর জোড় থাকলে 1। দেখো এখানে একটা মিক্সড দিয়েছে, এখানে দেখো কি দিয়েছে অঙ্কটা না দেখে করবে, হ্যাঁ। কি বলেছে 23 এর পাওয়ার 42,
ইন্টু 14 পাওয়ার 23 ইন্টু 15 পাওয়ার 10 গুণ দিয়েছে। তাহলে কিভাবে করবো? আমরা আগে একক ঘরে অঙ্কগুলো বের করি, ঠিক আছে? তাহলে 3 পাওয়ার 42, 42কে আমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ কত থাকে? 2। 2 যদি ভাগশেষ থাকে 3 পাওয়ার 2, তাহলে 3 স্কোয়ার মানে শেষে কত থাকবে? 9। 4 পাওয়ার 4 পাওয়ার কি বিজোড় আছে, তাহলে কি হবে? 4 হবে আর 5ই হবে। তাহলে এগুলো আমি যদি গুণ করে দিই, দেখো গুণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো নিয়ম 5 নং কি হয়? 45। একটা জোড় সংখ্যা আছে, 5-এর সঙ্গে যদি আমি জোড় সংখ্যার গুণ করি শেষে 0 আসে সবসময়, তাহলে 0ই আসবে। সম্পূর্ণ গুণ করেও দেখতে হবে না, বা তুমি যদি না বুঝতে পারো তাহলে পুরো গুণ করে দেখতে হবে। 5 নং 45, 45 ইন্টু 4 করে দেখতে হবে, শেষে শূন্যই আসবে। আমার 5-এর সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা গুণ করি সবসময় 5 আসে, আর জোড় সংখ্যা যদি গুণ করি সবসময় কি আসে? শূন্য আসে। ওই জন্য এখানে জোড় সংখ্যা একটা আছেই, ঠিক আছে? তাহলে শূন্যই আসবে শেষে। ওই জন্য শেষ সংখ্যা লাগবে আমার, আমি ওই জন্য গুণ করে দেখলাম না পুরোটা। বুঝতে পেরেছ? এইগুলোতে কোনো অসুবিধা আছে তোমাদের? তাহলে এবার আরেকটা জিনিস দেখবো, যেটা তোমাদেরকে দিলাম নোটটা, বিভাজ্যতার নিয়ম দিয়েছিলাম না? এবার দেখো ভাগ আমরা যে করি, তাই তো? এর আগে দিন বলেছিলাম যে কিভাবে বোঝা যায় যে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে কি যাবে না, সেটা আমরা দেখবো। 11 পর্যন্ত মেনলি দেখতে হয়, সেটাই আজকে আমরা দেখবো। 2 দিয়ে কোন সংখ্যা ভাগ যায়? এখানে নিয়মটা দিয়েছে কি, শেষে 2, 4, 6, 8 থাকলে ওটা ভেবে লাভ নয়। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, বিজোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, যেটা জোড় সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, আর যদি বিজোড় থাকে তাহলে যাবে না। এবার 3 দিয়ে কিভাবে দেখে? এখানে একটা নাম্বার দিয়েছে 5, 1, 2, 4, তাই তো? এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, বা যে কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে দেখবো? সবটি নাম্বারকে যোগ করে দেবো আমি, তাই তো? তাহলে 5 আর 1 যোগ করে কত হয়? 6, 6 আর 2 8 আর 4 12, 12 3 দিয়ে ভাগ যায়। যদি 12 3 দিয়ে ভাগ যায় তার মানে নাম্বারটাও 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? যদি মানে আমি যোগ করে যে কোনো নাম্বার যদি দেয়, আমাকে বলে, জিজ্ঞেস করে যে এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, বা আমাকে টেস্ট করতে হয় যে কোনো নাম্বার 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাহলে কি করব? সংখ্যাগুলোকে যোগ করে দেবো। আর যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায়, যেমন এখানে যোগ করলাম, যোগ করে কত পেলাম? 12 পেলাম, কারণ 5 আর 1 যোগ করে 6 হয়, 6 আর 2 যোগ করে কত হয়? 8 হয়, 8 আর 4 যোগ করে 12 হয়। তো 12 যদি যেহেতু 3 দিয়ে ভাগ যায়, 3 ঘর নামতা পড়লে 12 আসে, 3 4 12, তার মানে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তারপরে 4-এরটা দেখবো। 4-এর ক্ষেত্রে কি হয়? শেষ দুটো ডিজিট দেখতে হয়, ঠিক আছে? শেষ দুটো, যেমন এখানে একটা নাম্বার দিয়েছে 7 8 2 4, যদি শেষ দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় বা দুটা জিরো থাকে, কি বললাম? দুটা জিরো থাকে বা শেষ দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায়, তাহলে কি হবে? সংখ্যাটা পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছ? শেষ দুটো ডিজিট দেখতে হবে আমাকে। শেষ দুটো কি আছে? 24 আছে, 24 যায় 4 দিয়ে ভাগ, তাহলে ভাগ যাবে। 104 দিয়ে ভাগ যাবে কেন? শেষে দুটো জিরো শূন্য আছে। যত বড়ই সংখ্যা থাক, শেষে যদি দুটো জিরো থাকে, বা 3টাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, দুটো থাকলেই, দুটো লাগবে, হ্যাঁ দুটো থাকতেই হবে, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। বা দুটো নাম্বার, শেষ দুটো নাম্বার 4 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এবার দেখো 5 নাম্বারটা। 5-এর ক্ষেত্রে কি হয়? 0 আর 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, তাই তো? এটা সবচেয়ে সহজ। 6-এর নিয়ম কি? 2-এর নিয়ম আমরা দেখলাম। 2-এর নিয়ম কি ছিল? জোড় সংখ্যা থাকলে, তাই তো? আর 3-এর নিয়ম কি ছিল? যোগ করে দেখতে হবে। তাহলে 6-এর ক্ষেত্রেও সেম। 6-এর ক্ষেত্রে কি দেখতে হয়? 2 আর 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে 6 দিয়ে ভাগ যায় সেটা, ঠিক আছে? মানে 2-এর ক্ষেত্রেও দেখতে হবে, 3-এর ক্ষেত্রেও দেখতে হবে। যেহেতু 6 মানে কি 2 × 3, এমনি কোনো 6-এর নিয়ম নাই।
না তাহলে যাবে না, নাও মানে যেতেও পারে না যেতেও পারে। এবার মনে করে এমন একটা সংখ্যা যেটা বিজোড় 3 দিয়ে ভাগ যায়, যেমন 27, 2 দিয়ে যায় না, 6 দিয়ে যাবে না, ঠিক আছে। মানে যদি বিজোড় থাকে কি না তাহলে 3 দিয়ে না দেখলেও হবে, কারণ যদি বিজোড় থাকে তাহলে না দেখলেও হবে, কারণ বিজোড় এমনি 2 দিয়ে যায় না, তো 6 দিয়ে যাবেই না, যে কোনো একটা দিয়ে ইসে হলে যাবে না, ঠিক আছে। সাতের নিয়মটা দেখো, সাতের নিয়মটা একটু মনে রাখার মতো। সাথে কি হয়, যেমন এখানে একটা নাম্বার দিয়েছে 343, তাই তো, শেষ ডিজিটটা দেখতে হয় কি আছে 3, এর ডবল করে দেবো, কত হবে 6, সামনের দুটো থেকে বিয়োগ করে দেবো, 34 থেকে 6 বাদ দিলে কত হয় 28, 28 যায় 7 দিয়ে ভাগ, তাহলে এটাও যাবে, ঠিক আছে। এটাই নিয়মটা একটু একটু জটিল, মানে জটিল মানে মনে রাখতে হয়, বেশি মনে রাখতে হয়। লাস্টেরটাকে ডবল করে সামনের দুটা থেকে বাদ, বা সামনের 3টা থেকে বাদ, যেখানে যেটা যতটাই হোক, ঠিক আছে। কি বললাম, লাস্টেরটা ডবল করে সামনের দুটো থেকে ভাগ। এবার 7-এর অত কিছু না যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট 7 দিয়ে দেখে নিতে হয় ভাগ করে, ঠিক আছে। হয়েছে, 7 হয়েছে। কি বললাম, 7-এরটা আরেকবার বলি, লাস্টেরটা ডবল করে প্রথম দুটো থেকে বিয়োগ, তাই তো। হ্যাঁ পড়ে থাকবে, সেটা থেকে বিয়োগ করে দিতে হয়। 5, 6, 7 এটা যাবে, দেখো তো 7 দিয়ে ভাগ, 567 যাবে। যাবে 553 আসছে, 56 থেকে 14 বাদ দিতে হবে, 35 হয়, তাহলে যাবে, তাই তো, তাহলে যাচ্ছে, এটা যাচ্ছে। তার নিয়মটা বুঝতে পেরেছো, এটা ডবল করে দিব, 56 থেকে বাদ, এটা ডবল করলে কত হয় 14, 7-এর ডবল 14, 56 থেকে আমি 14 বাদ দিয়ে দিলাম, কত হচ্ছে 35, 42 হচ্ছে, 56 মাইনাস 14, 21 কেন হচ্ছে 4, 2 হচ্ছে 42 হচ্ছে, 42 সরি 42 হচ্ছে, 42ও ভাগ যায়, 42ও ভাগ যায় না, কেউ একটা তোমাদের মধ্যে 35 বললো, ওই জন্য আমি 35, না না ঠিক আছে, 42ও ভাগ যায়, 7, 6, 42। এবার হচ্ছে 8 দিয়ে 4-এর একটা মনে আছে, 4-এর ক্ষেত্রে কি দেখেছিলাম, দুটো যদি 0 থাকে বা দুটো সংখ্যা যদি ভাগ যায় 4 দিয়ে, শেষ দুটো, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। 8-এর ক্ষেত্রে সেম 3টা হয়ে যাবে, 3টা 0 বা শেষ 3টা সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা দিয়েছে দেখো 5, 9, 3, 2, সরি 3, 1, 2, তাই তো, আমি তো শেষ 3টা সংখ্যা দেখবো, 312 আছে, 312 যায় 8 দিয়ে ভাগ, যায়, তাহলে পুরো সংখ্যাটাই যাবে, ঠিক আছে। আর বা 3টা যদি 0 থাকে, যেমন 1000, তাহলে কি যাবে 8 দিয়ে ভাগ যাবে, তাই তো। আর শেষে যদি 3টা ডিজিট ভাগ যায় তাহলে 8 দিয়ে ভাগ যাবে, তাই তো। এবার দেখো 9 দিয়ে, 9 দিয়েও 3-এর মতো সেম, 8টা যেমন 4-এর মতো ছিল, 9টা 3-এর মতো, যোগ করে দেখতে হয়, যোগ করে যদি যেটা সংখ্যা, যেমন এখানে কত দিয়েছে 7, 2, 8, 1 দিয়েছে, তাই তো, এগুলো যোগ করো, 7, 2 কত 9, 9, 8-এ, 9, 8-এ কত 17, 17, 8-এ 18, 18 ভাগ যায় 9 দিয়ে, 9 দিয়ে 18 যায়, তাহলে মানে কি এই নাম্বারটাও 9 দিয়ে ভাগ যাবে, মানে যোগ করে দেখতে হয়, একই 3-এর মতো নিয়ম। আর 10-এর ক্ষেত্রে এটা বলার দরকার নেই, যদি শেষে 0 থাকে তা 10 দিয়ে ভাগ যাবে, শেষে না থাকলে 0, 10 দিয়ে ভাগ যাবে না। 11-এর ক্ষেত্রে কীভাবে হয়, 11-এর ক্ষেত্রে যেমন এখানে একটা নাম্বার দিয়েছে দেখো 1, 3, 3, 1, তাই তো। দেখো প্রথম স্থান তৃতীয় স্থানে কোন নাম্বার আছে, 1 আর 3, যোগ করো, 1 যোগ 3, চতুর্থ স্থান আর কত, সরি দ্বিতীয় স্থান আর চতুর্থ স্থান কত নম্বর আছে, 3 যোগ 1, এটাও কত হচ্ছে, এই দুটো বিয়োগ করলে যদি 0 বা 11 আসে তাহলে যায়, ঠিক আছে। বিয়োগ করলে যদি 0, এখানে 0 আসছে
বা যদি 11 আসে বিয়োগ করে, কোনো কোনো নম্বরের ক্ষেত্রে 11 আসতে পারে, সেক্ষেত্রে যাবে। আর যদি বিয়োগফল যদি 0 বা 11 না হয় তাহলে যাবে না। তার মানে কি, জোড় স্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব, বিজোড় স্থানে যেগুলো সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করব, দুটোকে বিয়োগ করে দেব। যদি 0 আসে বা 11 আসে তাহলে ভাগ যাবে, আর যদি 0 বা 11-এর মধ্যে কিছুই না আসে তাহলে ভাগ যাবে না। ঠিক আছে? এবার দেখো ওই ওই সম্বন্ধে কিছু অঙ্ক দিয়েছে। 11টা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছেন 11টা? 11টা কি বলেছে, কি নাম্বার আছে এখানে, 1 3 3 1 বললাম। যদি বিজোড় স্থানে, বিজোড় স্থান মানে 1 নম্বর 3 নম্বর স্থান, বা আরো বড় থাকলে 1 3 5 নম্বর স্থান, বিজোড় স্থানের সংখ্যাগুলো কি আছে 1 আর 3, সেগুলোকে আমি যোগ করে দেবো। কত হয়? 1 আর 3 যোগ করলে কত হয়? 4। জোড় স্থানের সংখ্যা কি কি আছে? 3 আর 1, এগুলোও যোগ করে দেখবো কত হয়? 4ই হয়। বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল আর জোড় স্থানের অঙ্কগুলোর যোগফলকে আমি বিয়োগ করব। কত আসছে? 0 আসছে। 0 আসলে 11 দিয়ে ভাগ যাবে, বা বিয়োগফল যদি 11 আসতো, এখানে যেমন 4 আর 4 আছে, অন্য কোনো যোগ করে একটা 15 আসতো, আর ধরুন একটা 4 আসতো, তাই তো? বিয়োগ করে এখানে 11 আসতো, সেক্ষেত্রেও কি হতো? 11 দিয়ে ভাগ যেত। 0 বা 11-এর মধ্যে অন্য বাদ বাকি কোন অন্য কিছু আসলে 11 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে? প্রথম অঙ্কটা কিভাবে হবে? এক্স এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, এক্স মানে এটা, ঠিক আছে, যেখানে এখানে এ বলে দিয়েছে, এটা 4 বলেই দিয়েছে, তো অত ভয় পেয়ে লাভ নেই। কত নাম্বার দিয়েছে? একটা 7 3 8, এই নাম্বারটা আমি জানি না, 6 4 একটা নাম্বার বলে দিয়েছে। বলেছে সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যোগ করে দেখতে হয়। তাহলে প্রত্যেকটা যোগ করব। 7 3 কত? 10, 10 আর 8 কত? 18, 18 6 কত? 24, 18 6 24, 24 আর 4 28। এর নিয়ারেস্ট কত যোগ করলে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো সংখ্যাটাকে? 28 আছে, 28কে 3 দিয়ে ভাগ করতে পারি? করতে পারি না। এর সঙ্গে 1 যোগ করলে পারবো? 29, 1 যোগ করলে 29 হবে। 29 তো মৌলিক সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবেই না। আর কত যোগ করব? 2 যোগ করব। তাই বিয়োগ করলে হবে না, যোগ করে, তাই তো? বিয়োগ করলে তো সংখ্যাটাই বসলো না ওখানে কোনো, তাই তো? যোগ করলে কত হচ্ছে? 30, 30 ভাগ যায় 3 দিয়ে, 30 ভাগ যায়। তার মানে কত সংখ্যাটা আছে? 2। তার মানে কি, এখানে যদি 2 থাকতো তাহলে আমি যোগ করে দেখতাম, 30 পেতাম। আরো অন্য সংখ্যা যোগ করলে হবে, তাই তো? আর কি সংখ্যা যোগ করলে হবে? 4 যোগ করলে হবে না, 32 যাচ্ছে না। 5 যোগ করলে হচ্ছে, হ্যাঁ 5 যোগ করলে হচ্ছে 33 হচ্ছে। কিন্তু আমাকে সবচেয়ে ছোট সংখ্যাটা চেয়েছে, কোন ক্ষুদ্রতম মানের জন্য, তাই তো? এক্স এর ক্ষুদ্রতম মানের জন্য। তাহলে আমি 5 বসালেও হতো, কিন্তু আমার ক্ষুদ্রতম মানের জন্য বলেছে, ওই জন্য এক্স এর ভ্যালু কত হবে? 2 হবে। তাহলে অপশন বি হবে। ঠিক আছে? এটা হয়েছে? এটা তো অসুবিধা আছে কারো? এটা তো অসুবিধা নেই। তাহলে এবার 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে নিচের কোনটি 4 দ্বারা বিভাজ্য নয়। কোন কোন সংখ্যা আছে এখানে? 9 বলেছে। দেখো, একটা হচ্ছে 5 4 3 2, শেষে 4-এর নিয়ম কি ছিল? শেষের দুটো সংখ্যা আমাকে দেখতে হবে। 3 2 আছে, 32 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 4 দিয়ে ভাগ যাবে। এটা হবে না তাহলে। 84 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও তাহলে পুরোটাই ভাগ যাবে, তাহলে এটাও হবে না। এটাতে দুটো 0 আছে, তাহলে 4 দিয়ে ভাগ যাবে দুটো 0 থাকলে। এটা 26 তো 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না, নট ডিভিজিবল বলেছে, বা কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে সি নম্বর হবে অ্যান্সার, তাই তো? তারপরটা দেখো, y এর মান কত হলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? তার কত? 6। 6 হচ্ছে, সবারই 6 হয়েছে। যোগ করে দেখতে হবে, তাই তো? 9-এরও নিয়ম ওটাই ছিল, যোগ করে দেখতে হয়। তাহলে যোগ করে 5 4-এ কত হয়? 9, 9 3-এ কত হয়? 12, 12 দিয়ে 12, 14 7 21, 21 আর 6 যোগ করলে কত হয়? 27 হয়। 27 আমার 9 দিয়ে ভাগ যায়, তাহলে অন্য কোনো সংখ্যা যোগ করলে হতো না, 6 যোগ করলেই হতো। তাহলে 6ই বসবে এই জায়গাটায়, তাই তো? পরেরটা 4 নম্বরটা তোমাদের ইসেতেও আছে, নোটেও আছে, দেখো ওখানেও আছে অঙ্কগুলো।
কি বলেছে কোশ্চেনটা, কি বলেছে? একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই নিচে কোন শর্ত, না না কোনটি নয় হবে, সংখ্যাটিকে জোড় হতে হবে, জোড় হলে 2 দিয়ে ভাগ যায়, আর সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, এটাই হবে সি হবে, তাই তো? 2 3 দুটো দিয়ে ভাগ যেতে হবে। দেখো 5 নম্বরটা দেখো, বলেছে 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য একটা বলেছে না, বলেছে এখানে এক্স কিন্তু এটা গুণ না, কিন্তু 8 3 x 5 2 বলেছে এই নাম্বারটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে এক্স এর ভ্যালু কত? দেখো তাহলে আমাকে কি করতে হবে, আগে বিজোড় স্থানের সংখ্যাগুলো দেখতে হবে। 8 x আর কি 2, 5 না, 5 তো জোড় সংখ্যা, তাহলে 8 আর 2 10, তাহলে 10 প্লাস এক্স। জোড় স্থানের সংখ্যাগুলো যোগ করে দেখলাম কি হলো, 10 প্লাস এক্স। বিজোড় স্থানের 5 3 8, তাহলে কত হলো 8। এটা বিয়োগ করে কত হবে, হয় 11 হবে বা 0 হবে। এখানে যদি আমি 0 বসাই ধরো, ঠিক আছে 0 বসিয়ে দেখছি, তাহলে কত হচ্ছে, এক্স এর ভ্যালু কত হচ্ছে, 2 হচ্ছে না, -2 হচ্ছে, -2 হলে হবে? হ্যাঁ তো -2 তো হবেও না, একটা সংখ্যার মাঝখানে মাইনাস থাকে, এটা হবে না তো, আমাকে 11 বসিয়ে, আরেকটা তো নিয়ম আছে, শুধু কি 0 বসিয়ে আছে না 11, তাহলে আমি 11 বসিয়ে দেখবো, এটা বসাবো না, আমি 11 বসিয়ে দেখবো, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখানে 11 যদি বসায় তাহলে কত হবে, 2, তাই তো? 11 থেকে 2 বাদ দিলে কত হয়, 9, বুঝতে পারলে তো? মানে কত হবে তাহলে, 10 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল টু 11, এটা করবো, তাই তো? এবার 10 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 2, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 11, তাহলে x ইকুয়াল টু কত, 11 মাইনাস 2 ইকুয়াল টু 9। অপশন আছে, অপশন আছে এই যে নিচে, কি ব্যাপার, অপশন তো 1 2 3 4 আছে। ও এটা উল্টা করেছে, বিজোড় স্থানের অঙ্কগুলোকে আগে লিখেছে, বুঝলা? 8 মাইনাস 10 প্লাস এক্স আছে, এইভাবে করেছে, ওটা করলেও হবে। তার মানে কি আছে, এটা আগে লিখলাম, যেহেতু আমার অপশনে নাই 9টা, তাহলে আমি বিজোড় স্থানের সংখ্যাগুলোকে আগে লিখে নিই, ঠিক আছে? তাহলে মাইনাস কত, 10 প্লাস এক্স, জোড় স্থানের অঙ্কগুলোকে পরে লিখলাম। এক্ষেত্রে কি হবে, এখানে -2 হবে, তাই তো? -2 প্লাস এক্স ইকুয়াল টু 0 হবে, এখানে 0ই ধরেছে, ঠিক আছে? মানে ওটা ব্যাপার না, তুমি 11 ধরেও করতে পারো, আমার অপশনে যেহেতু নাই ওখানে 9, সেই জন্য আমার কি করতে হচ্ছে, উল্টো করে দেখলাম কত, তাহলে তাহলে আমি যদি ওখানে 9 বসাতাম তাও হতো, 2 বসালেও হবে, অপশন এখানে অপশন যেহেতু 2 আছে তাহলে 2 করতে হবে আমাদেরকে, ঠিক আছে? 6 নম্বরটা 8 দিয়ে বিভাজ্য, না নিচের কোনটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য? শেষের 3টা দেখতে হবে, তাই না? 8 দ্বারা বিভাজ্য দেখতে গেলে কি করে, শেষের 3টা 456 যাই, 8 দ্বারা বিভাজ্য বলেছে, 4 দিয়ে 8 দিয়ে যায়, 8 পায়ে 40, 8 6 8 পায়ে 40, 5 আর 6, 8 সাথে 56 চলে যাচ্ছে 3টা সংখ্যা, তার মানে এটা যায়, বি হবে। 8 দ্বারা বিভাজ্য নয় না বিভাজ্য বলেছে, প্রথমটা যাচ্ছে তো, এটা যাবে, 8 8 64 যাচ্ছে না, এটা যাচ্ছে না, 784 8 দিয়ে ভাগ যায়, 8 নং 72, 6 আর 4 যাচ্ছে তো, 8 8 64, তাহলে এটাও যাচ্ছে না, দেখিনি দাঁড়াও, 784 8 দিয়ে ভাগ করো, 8 নং 72, 6 আর 4, 8 8 64 যাচ্ছে, প্রথমটা দেখি 120 8 দিয়ে যায়, তাহলে এটা কোশ্চেন ভুল আছে, 9 হবে এটা, ঠিক আছে? এটা 9 হবে বা, ঠিক আছে? তার মানে কত অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে, তাই তো? এটা প্রতিটাই যাচ্ছে। 7 নম্বরটা কি বলেছে, x এর বৃহত্তম মান কত হলে এতটি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হবে? দেখো 2 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? বা এখানে সবটি জোড় সংখ্যাই দিয়েছে, 3 দ্বারা বিভাজ্য দ্বারাই দেখতে হবে আমাকে মেনলি, তাই তো? 4 4 আর 5 যোগ করলে কত হয়, 9, আর 9 আর 6 করে 15,
15 সঙ্গে কত যোগ করলে 3 দ্বারা যাবে? 6 যোগ করলে হবে। দেখো 8 যোগ করলে হচ্ছে না, 4 যোগ করলে হচ্ছে না, 6 যোগ করলেই হবে। তার মানে কি বি অ্যান্সার হবে। সবচেয়ে বড়টা বলেছে, শূন্য যোগ করলেও হতো, শূন্য বসলেও হতো, যেহেতু বড় বলেছে ওই জন্য আমাদের কি করতে হলো, 6টা। তারপর 7 দ্বারা, এটা তো জানি, এটা তো বললাম কি করতে হয়। হ্যাঁ 34 মাইনাস 6 28 হবে। এটা এটা তো ওখানেই ছিল তাই না, এটা বাদ। ঠিক আছে, এই অঙ্কটা শেষ করাবো, তারপরে ওগুলো বাড়িতে করে নেব। 9 নম্বরটা কি বলেছে? বলেছে একটা সংখ্যা আছে 1a 2b 5, এখানে এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে 1 3 2b 5, এটা কত দ্বারা ভাগ যাবে বলেছে? 9 দ্বারা। তাহলে যোগ করে দেখতে হবে আমাকে। তাহলে 1 আর 3 যোগ করে কত হয়? 4 আর 2 6, 6 5 11, 11 সঙ্গে কত যোগ করতে হবে? 18 আনতে গেলে পরের সংখ্যা 18ই ভাগ যায় 7, তাহলে অপশন কত? 7, তাহলে এটাই হবে আনসার। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো।